আজকে আমি একটা ফল দিয়ে মোরব্বা বানাবো। মানে আমার খালি আচার বানাইতে ইচ্ছা করে। তো যেহেতু বাংলাদেশে এত মানে ফলের সিজন যাচ্ছে, তো ফেসবুকে ঢুকলেই দেখা যায় আম, কাঁঠাল, জাম, মানে একদম অবস্থা মানে কাহিল। তো ভাবলাম যে এখানে যা ফল পাওয়া যায় তো সেটা দিয়ে আমি হ্যাপি থাকার চেষ্টা করি। তো এই ফলটা খুবই মজার, এটা স্প্যানিশ নাম হচ্ছে আলবারিকোকে। তো এটা দিয়ে আমি আজকে মাথায় হঠাৎ বুদ্ধি আসছে যে মোরব্বা বানাবো। এটা একেবারে নিজের রেসিপি। তো আমি যেরকম ভেবেছি তো সেরকম করেই দেখলাম, ইউটিউবে সার্চ করলাম, তো হাজারো রেসিপি আছে মোরব্বা বানানোর। তো আমি আমার মতো মিলে গেছে, আমার মতো পাগল অনেকেই আছে, তো তারাও বানায় রাখছে। তো মিলে যেহেতু গেছে ভাবলাম বানাই ফেলি, আর কি করার। তো আমার কাছে অল্প কিছু ছিল, ভাবলাম আজকে বানায় টেস্ট করে দেখি কেমন লাগে। আই হোপ ভালো লাগবে। তারপরে বেশি করে এনে বেশি করে বয়ম ভর্তি করে রেখে দেব। তো আমার মাঝে মাঝে এরকম একটু কি বলবো, মিষ্টি বা আচার বা টক টক বেশি একটা খেতে ভালো লাগে না। মানে একটু খাওয়া দাওয়ার আগে পরে একটু টুকটাক মানে খেতে ভালো লাগে, বা মানসাফকে দেওয়া যায়, বা জাস্ট একটা এক্সপেরিমেন্ট বলা যায় আর কি এটাকে। তো বানিয়ে রাখবো, একটা রেসিপি ট্রাই করা হবে। তো আমার দাদুকে দেখতাম, আমার দাদু বিভিন্ন ধরনের জ্যাম বানাতো পেয়ারা দিয়ে, আনারস দিয়ে। আমার মনে হয় সেখান থেকে আমার পাওয়া। তো বিভিন্ন ফল পেলেই মানে জাম দিয়েও করেছে আমার দাদু, আমার মনে আসছে, বা দাদু বা আমার ফুপু খাওয়াইছিল, আমার মনে নাই। তো তো ওই অভ্যাসটা আর কি। ধরেন মানে একটু ফল বেশি হলে বা বাসায় থাকলে, আমাদের আবার অনেক গাছ ছিল ছোটবেলায়, পেয়ারা গাছ, আম গাছ, জাম গাছের অভাব ছিল না। তো আমরা তখন অনেক ছোট, তো ছোট ছিলাম যেহেতু এত তো খেতেও পারতাম না। পরে আমার দাদু দেখতাম যে জ্যাম, তারপরে হচ্ছে পেয়ারা দিয়ে, আনারস দিয়ে, তারপর জাম দিয়ে এগুলো বানিয়ে রাখতো। তো ওগুলো আমরা রুটি দিয়ে খেতাম, ওটাও খেতে পারতাম না, অনেক ছোট ছিলাম। তো দেখতাম, মনে আছে আমার। তো আমার মনে হয় ওইরকম একটা মানে দাদুর মতো হয়েছে আর কি। তো ফল দেখলেই মানে মাথায় চিন্তা আসে এই ফলটা দিয়ে আর কি কি করা যায়। তো ওরকম আমার মাথায় চিন্তা সারাক্ষণ ঘুরপাক করে। তো অনেকদিন ধরে ভাবছিলাম বানাবো বানাবো, আজকে বানিয়ে ফেলবো। এটা একটু শিরা করতে দিছি, শিরা হলেই আমি দিয়ে দিব আলবারিকোকে। এটার ইংলিশ নামটা বা এটার নামটা আসলে আমার দেখতে হবে কি। এটা মোরব্বার মতো, এর ভিতরে একটা বিচি থাকে, মোরব্বা না কি যেন নাম এটার, আলু বোখারা, সরি, আলু বোখারার মতো একটা বিচি আমি দেখাচ্ছি। এই যে আপনারা চিনেন হয়তো, এই যে বিচিটা হচ্ছে এইরকম আলু বোখারা। তো আলু বোখারার চাটনি আমি খেয়েছি, এত মজার চাটনি। এটা হচ্ছে না কেন, এত টাইম লাগে। এই যে আমার আলবারিকোকের মোরব্বাটা হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছি। খেতে একটু টক টক, মানে এটা আমার মনে হচ্ছে চিনি শিরাটা আরো ভালো করে যখন ডুবিয়ে রাখবো তখন মানে মিষ্টি লাগবে হয়তো বা। কারণ আমের মোরব্বা যখন আমরা বানাই তখন রোদে দিতে যেমন একটা স্বাদ আসে, ভালো লাগে খেতে। তো এটাও হয়তো বা একটু চিনি শিরায় ডোবানো থাকলে ভালো লাগবে। এমনি খেতে খুবই ভালো লেগেছে আমার কাছে, একটু টক মিষ্টি স্বাদ এসেছে, আর পুরোপুরি মিষ্টি হয়ে গেলেও ভালো লাগবে। এই ফলটা খুবই মিষ্টি ছিল, খুবই মজা লেগেছিল আমার কাছে। তো ভাবলাম যে এটার একটু মোরব্বা বানিয়ে নিই। তো যাই হোক, এটা ঠান্ডা হলে তারপর এটা আমি বোতলে ভরে ফ্রিজে রেখে দেব।